দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। তো আজকে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে টাঙ্কি ক্লিয়ার। তো টাঙ্কির ভিতরে অনেকটা প্রচুর পরিমাণে আয়রন জমা হয় এবং এর ভিতরে কালো কালো কিছু ময়লা জমা হয়। তো এই ময়লাটা কীভাবে পরিষ্কার করবো, কীভাবে উঠাবো, এটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন সরাসরি ভিডিওতে চলে যাই এবং আমাদের টাঙ্কিটাকে আগে আপনাদের ফার্স্টে দেখে চলেন টাঙ্কি দেখে। তো দেখুন টাঙ্কির অবস্থা, টাঙ্কির ভিতরে প্রচুর পরিমাণ ময়লা জমা হয়েছে। টাঙ্কির ভিতরে আয়রনের কালো হয়ে গেছে, একেবারে ফুললি কালো। তো এই টাঙ্কির ময়লাটা আমরা কিভাবে পরিষ্কার করব? ফার্স্ট টাইম আমরা কেমিক্যাল দিব। তো আমরা টাঙ্কিতে যে কেমিক্যালটা দিব, এই কেমিক্যালটার নাম হচ্ছে অবজলিক পাউডার। তো আমাদের 30,000 লিটার টাঙ্কি আজকে ক্লিয়ার করবো। এই 30,000 লিটার টাঙ্কির জন্য আমাদের প্রয়োজন হবে 1 থেকে 1.5 কেজি। তো আমরা এখানে 1.5 কেজি কেমিক্যাল নিয়ে নিছি। এই 1.5 কেজি কেমিক্যাল, আসলে এই কেমিক্যালটা কোনো ক্ষতিকর কিছুই না, এটা মানুষের দেহে কোনো ক্ষতি করবে না। তো হ্যাঁ, ডাইরেক্টলি যদি কেউ খেয়ে ফেলে তো সেই ক্ষেত্রে অনেকটা ক্ষতি হবে। আমরা এই যেভাবে আর কি ব্যবহার করব, এটাকে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো ফার্স্ট টাইম আমরা এই 30,000 লিটার ট্যাঙ্কের জন্য আমরা আধা কেজি কেমিক্যাল আমরা প্রথম দিয়ে নিব। আধা কেজি কেমিক্যাল আমরা 3 লিটার পানির ভিতরে দিব। আধা কেজি কেমিক্যাল আমরা 3 লিটার পানির ভিতরে দিয়ে দিলাম। হালকা কেউ যদি হাতে কাটা ছিঁড়া থাকে তাহলে অবশ্যই হাতে গ্লাভস পরে ব্যবহার করবেন। আর যদি কাটা ছিঁড়া না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আমরা পানির সঙ্গে ভালো করে মিক্সার করে নেব। এবং শুধু যে কেমিক্যালটা দিব তা নয়, কেমিক্যালের সঙ্গে আমরা আরও একটা পাউডার মিক্স করবো, সেটা হচ্ছে আমাদের গড়ি পাউডার। গড়ি পাউডারটা অবশ্যই আমাদের দাগ যত কিছু আছে এগুলোকে দূর করে। তো পরিষ্কার করার জন্য অবশ্যই গড়ি পাউডারটা ব্যবহার করবেন। গড়ি পাউডারটা ব্যবহার করার উদ্দেশ্য এটাই যে আপনার ভিতরে যত পরিমাণ কঠিন থেকে কঠিন দাগ এটাকে তুলে ফেলে এবং ট্যাঙ্কিটা আরও পরিষ্কার করে। তো আমরা ফার্স্ট টাইম 3 লিটার পানির ভিতরে হাফ লিটার আধা কেজি 500 গ্রাম আমরা গড়ি পাউডার দিয়ে নেব। তো আমরা যখন গড়ি পাউডারটা দেবো একটা সাবধানতা অবলম্বন করবো, সেটা হচ্ছে এই কেমিক্যালের ভিতরে যখন গড়ি পাউডারটা দিব, একটু ক্যামেরাটা কাছে নেন, যখন গড়ি পাউডারটা দিব তখন এটা একটা বলক আসবে। তো বলক আসার সঙ্গে সঙ্গে আপনারা অল্প পাউডার দিয়ে নেবেন যাতে বলক এসে পানিটা পড়ে না যায়। তো যখন বলক আসবে আপনারা দেখতে পাচ্ছেন একটুখানি পাউডার দিয়েছে কিন্তু পুরোটা বালতি ভর্তি হয়ে গেছে। আপনারা এই সাবধানতা অবলম্বন করবেন যাতে পানিটা পড়ে না যায়, তাহলে আপনাদের অবশ্যই কেমিক্যালে শর্ট হবে। আপনারা এই সাবধানতা সবসময় অবলম্বন করবেন যাতে আপনাদের কেমিক্যালটা পড়ে না যায়, কারণ এই কেমিক্যালটার অনেক দাম এবং যাতে ওয়েস্ট না হয়, বিশেষ করে উদ্দেশ্য এটা। তো দর্শক, আমরা এখন ট্যাঙ্কির ভিতরে নামার জন্য প্রস্তুত নিব। ইনশাল্লাহ আমরা ট্যাঙ্কির ভিতরে নামবো এবং কেমিক্যালটা দিয়ে আপনাদের কিভাবে ট্যাঙ্কি ক্লিয়ার করতে হয় এটাকে দেখাবো। আমরা এখন ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করতেছি। তো আমরা এখন ট্যাঙ্কির ভিতরে আছি। তো দেখেন দর্শক, আসলে আমাদের ট্যাঙ্কির ভিতরে কতটা পরিমাণ ময়লা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারতেছেন ট্যাঙ্কির ভিতরে কি পরিমাণ ময়লা হয়েছে। তো এই পরিমাণ ময়লা এগুলো হাতে পরিষ্কার করা অবশ্যই সম্ভব না। তো আমরা এখন কেমিক্যাল দিয়ে পরিষ্কার করবো, আপনারা দেখতে থাকুন কিভাবে আসলে আমরা পরিষ্কারটা করি। তো আমরা এখন এই কেমিক্যালটা নিচ্ছি, আপনারা দেখেন কিভাবে পরিষ্কার হয়ে যায়। আসলে এগুলো হাত দিয়ে পরিষ্কার করা কখনো সম্ভব না। তো কেমিক্যালটা দেওয়ার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন যে আপনাদের চোখে যেন না যায়। সবসময় চোখের হেফাজত করুন এবং চোখকে আর কি আপনারা স্যানিটাইজ করে তারপর কাজটা করবেন। তো দেখেন আমরা কিভাবে কেমিক্যালটা দিই। তো দেখেন কেমিক্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে ময়লাগুলো অটোমেটিকলি জাদুর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই কেমিক্যালটা দেওয়ার সময় দেখবেন যেন আপনাদের চোখে না যায়, কারণ চোখ খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গে যদি কোনো ক্ষতি না হয় এটার দিকে সবসময়ের জন্য আপনারা সতর্ক থাকবেন। আসলে দেখুন কেমিক্যালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি টাকে ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু আসলে আমরা হাত দিয়ে কখনো ডলে পরিষ্কার করা সম্ভব হতো না। বেরোক সমস্যা নেই। তো দেখুন কি পরিমাণ কি অবস্থা, নিচে একটু দেখেন কি অবস্থা হয়েছে, দেখুন কি পরিমাণ ময়লা। অটোমেটিকলি আর কি আমাদের ট্যাঙ্কিটা ক্লিয়ার হয়ে যাইতেছে। তো এতে আমাদের সময়ও বাঁচবে এবং আমাদের কাজটাও অনেকটা সুন্দর হবে। তো দেখুন আমাদের ফ্লোরটা আসলে কি পরিমাণ এতটা ময়লা হয়েছে। হালকা একটু একটা কাপড় দিয়ে একটু ডলা দিয়ে দিব যাতে
কোথাও যদি কোনো কেমিক্যাল লাগতে দেরি থাকে বা কোথাও যদি একটু ময়লা বেশি থাকে, এগুলো আমরা একটু ক্লিয়ার করে দেব। তো দেখেন আমরা হালকা একটু ডলা দেওয়ার পরে আমাদের ট্যাঙ্কিটা কিন্তু অটোমেটিকলি পরিষ্কার হয়ে গেছে। ট্যাঙ্কি আসলে পরিষ্কার করাটা খুব যে টাফ তা না, অটোমেটিকলি এটা পরিষ্কার হয়ে যায়। আপনারা দেখেন এটা পানিটা বিশুদ্ধও থাকবে এবং ট্যাঙ্কিটা অনেকটা ক্লিয়ার হবে। আপনারা প্লাস্টিকের ট্যাঙ্কিটাও ব্যবহার করতে পারবেন এবং ঢালাই ট্যাঙ্কি দুটোটাতেই ইউজ করতে পারবেন। অটোমেটিকলি আসলে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি অনেকটা কষ্ট করতেছি এটা কিন্তু না। তো দর্শক এখন আমরা ট্যাঙ্কিটা একটু পরিষ্কার পানি দিয়ে আমরা ধুয়ে ফেলবো। তো দেখেন আমাদের ট্যাঙ্কিটা আসলে কতটা পরিষ্কার হয়েছে। কোনো শ্রম কোনো কষ্ট ছাড়াই আমাদের ট্যাঙ্কিটা ফুললি ক্লিয়ার। আপনারা সবাই এভাবে ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন, সময়ও কম লাগবে এবং আপনাদের ট্যাঙ্কিটা একবার নতুনের মতো চকচকে হয়ে যাবে। অবশেষে আমাদের ট্যাঙ্কি ক্লিয়ার শেষ। তো আপনারা আমাদের ট্যাঙ্কিটা দেখুন কি অবস্থা, একবার ফুললি ক্লিয়ার। আমাদের ট্যাঙ্কিটা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।